এই সমাজ শুধরানোর দায়িত্ব গ্রামের নেতৃত্বদের। আমি সব জায়গায় গিয়ে বলি, বাবা আল্লাহ যাদেরকে নেতা বানিয়েছে সমাজে, তোমরা অন্তত সমাজে খারাপই হতে দিও না, ভালো হও। কিয়ামতে আল্লাহ তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেবে। আমার ভাইটা বে দেবে তার দেখাশোনায় নিয়ে গেছে, এখন দেখাশোনায় সেই দিনও এখন পকেটে রুমাল বার করতে গিয়ে এক গোছার টিকিট বার হয়ে গেছে। আপনাদের এখানে ইকো পার্ক আছে না? না, ইকো পার্ক ক্যানিং এ না নিউ টাউনে? কোথায় কি বলেন না? হ্যাঁ, নিউ টাউনে। ক্যানিং এ ইকো পার্ক নেই। এই ইকো পার্কে যারা যায়, ইকো পার্কে যারা ঘুরতে যায়, সেখানে আপনারা অনেকেই গিয়েছেন ইকো পার্কের ভিতরে পয়সা দিয়ে, টাকা দিয়ে। ঘোরার জায়গা, কোরআনের একটা আয়াত আছে, তোমরা ঘোরো, সিরু ফিল আরদি, জমিনে ঘোরো। আল্লাহ ঘুরতে বলেছেন। আল্লাহ ঘুরতে বলেছে মানে ওইখানটায় যেতে বলে? হ্যাঁ, পার্কে। পার্কে কি ভালো জিনিস হয়? পার্কে কখনো ভালো জিনিস আশা করা যায় না। আমার যুবক ভাইরা, আজকের পার্কে যে হারে ভিড় চলছে, এখন একটা জায়গা 10টা পার্ক হয়ে যাচ্ছে, এত হারে ভিড় হচ্ছে। সেখানে দেখেন আজকে খুব সতর্ক হয়ে থাকেন। বিভিন্ন আমার সমাজের বাপ মা জানে না, আব্বা মা জানে না, অজান্তে আমাদের বোনগুলোকে সাথে করে নিয়ে তাদের জীবন নষ্ট করে দিচ্ছে। এরকম ঘটনা ভুরি ভুরি চলছে না? চলে না? ভুরি ভুরি চলছে। কিভাবে কি খারাপই না আমাদের ভিতরে শুরু হয়ে গেছে, এমন ভাবে খারাপই শুরু হয়েছে। আজকে জেনা, ব্যভিচার, আজকে নোংরামি, আজকের টিকিট কাটা। এই যে আপনাদের এলাকায় টিকিটের দোকান আছে না? নাই? ওই যে টিকিট হয়, আছে না? নাই? আছে তো। ওই কি টিকিট বলে 6 টাকায়? হ্যাঁ, বাম্পার লটারি। বাম্পার লটারি 6 টাকায় হচ্ছে। 6 টাকায় কোটিপতি হবে। এ হারামখোর, বুঝলি না? 6 টাকায় যদি কোটিপতি হওয়া যেত, তাহলে এই গ্রামে যদি 2000 লোক টিকিট কাটে প্রত্যেক দিন, তাহলে 1 মাস পরে দেখা যাবে গ্রামে তো আর কেউ গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে তো, নাকি? কিন্তু হচ্ছে না, আরো বেশি গরিব হচ্ছে, আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। আরে এভাবে বড় লোক হওয়া যায় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আল্লাহ কপালে যা লিখে রেখেছেন এর বেশি কিছু পাবেন না আপনি। এখন এই কথা বলতে গেলে বলবে, ভাইজান বলছে, কিছু করার নেই। সরকার মানুষ নির্বাচিত করে কেন? উপকার করার জন্য না অপকার করার জন্য? এ বাবু, আমার সাথে আওয়াজ দিতে হবে। আমার যুবক ভাইদেরকে বলছি, সরকার মানুষ নির্বাচিত করেন উপকারের জন্য না অপকারের জন্য? মদখোর বানানোর জন্য না মদখোর লিবিয়ে দেওয়ার জন্য? গাঁজাখোর তৈরি করার জন্য না যাতে গাঁজাখোর না থাকে সমাজে, সেই জন্য? এখন সরকার বানালি, সেই সরকার মদখোর বাড়াচ্ছে না কমাচ্ছে? সরকার গাঁজাখোর বাড়াচ্ছে না কমাচ্ছে? সরকার এই টিকিটের দোকান বাড়াচ্ছে না কমাচ্ছে? তাহলে যে সরকার বানাচ্ছি সমাজ ভালো করার জন্য, সেই সরকার যদি সমাজ খারাপ করে দেয়, এই সরকারের উপরে আমাদের রাগ হওয়াটা স্বাভাবিক না চুমো দেওয়াটা ভালো? কোনটা? ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, ভাবতে হবে তো, আমাদের দাবি রাখতে হবে তো। আমরা যাদেরকে নির্বাচিত করব সমাজে, তারা যদি আমাদের সব মদখোর বানিয়ে দেয়, তা নির্বাচিত করে লাভটা হলো কি? কি কথাটা বললাম? হ্যাঁ, আমার নবী কেন এসেছেন? সমাজে কেন এত মাহফিল, কেন এত মিলাদ? মানুষ যাতে ভালো হয়। এখন বক্তা লোক ও হুজুর মানুষ, সে তো ওয়াজ করে চলে যাবে, এর বেশি করতে পারবে না। গ্রামে তো আর হুজুর লাঠি নিয়ে তাড়া করবে না, ইমাম সাহেব তো তাড়া করবে না। তাড়া করার দায়িত্ব কাদের? গ্রামে যারা প্রতিনিধিত্ব করছে। মদ খেলে গ্রামে ঢুকতে দেব না, এ মদ খেলে এই গ্রামের বাইরে থাকবি। ওই গ্রামে মদ খেয়ে আসার আর সাহস পাবে? টিকিটের দোকান যদি এই বাজারে বসাস, তোর দোকান তো তোর শুদ্ধই দোকান বানিয়ে দেবো একেবারে। টিকিটের দোকান আমাদের মোড়ে হবে না। তাহলে কারোর সাহস হবে 6 টাকার টিকিটে আর কোটি টাকা দেওয়ার সাহস কারোর হবে? কিন্তু কেউ বলতে পারছে? কেউ বলতে পারে না। কি হচ্ছে সমাজে দেখেন না। আরে আমরা একদিকে বলছি কি, শুধু মনে করছে লাইট আর রাস্তাটা ভালো হলে সমাজ ভালো হয়ে গেল, লাইট আর রাস্তা হয়ে গেলে সমাজ ভালো হয়ে গেল। সমাজে ভয়ঙ্কর দিন আসছে।
আসছে, মনে রাখবেন জিনা, ব্যভিচার, নোংরামিতে এমন ছেয়ে যাবে মাথা উঁচু করতে পারবেন না। আপনার ছেলে, আপনি সুন্দরভাবে সম্মানের জায়গা আছেন, কিন্তু আপনার ছেলেটা নোংরামি করবে, আপনি রুখতে পারবেন না। আরে লোকে বলবে, আরে ভালো লোকের ছেলে এরম হলো কেন, এরম হলো কেন, বোঝো না? তুমি কি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাও, বোঝো না? সমাজটা এরম হলো কেন? সমাজের কারণে তো ওই ছেলেটা হয়েছে। এই সমাজ শুধরানোর দায়িত্ব গ্রামের নেতৃত্বদের। আমি সব জায়গায় গিয়ে বলি, বাবা, আল্লাহ যাদেরকে নেতা বানিয়েছে সমাজে, তোমরা অন্তত সমাজে খারাপই হতে দিও না, ভালো হও। কিয়ামতে আল্লাহ তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেবে, আর সে ছায়া দেবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাগুলো বললাম বলে কি রাগ হলো নাকি? রাগ করলি আর কি, আর না রাগ করলে কি, সে তো বাড়ির ভাত খেতে হবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা। আল্লাহ পাক যতদিন রেখেছেন কথা কিছু বলে যেতেই হবে। রাগ হয় বলে আমাদের টিকিটের দোকানের বিরুদ্ধে বললো, তো কি করব বল ভাই, কি করব বল? আমার ভাইটা বে দেবে তার দেখাশোনায় নিয়ে গেছে, এখন দেখাশোনায় সেই দিনও টিকিট কেটে নিয়ে গেছে। এখন পকেটে রুমাল বার করতে গিয়ে এক গোছার টিকিট বার হয়ে গেছে। এর থেকে বড় মান সম্মান আর কিছু আছে? তো দেখাশোনার দিন পকেটে টিকিট নিয়েছি। তাহলে কতটা খারাপই চলছে সমাজে, ভাবতে হবে এই জিনিসগুলো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। করছেন ঈদে মিলাদুন নবী মাহফিল। আপনারা জানেন ভারতবর্ষে ঈদে মিলাদুন নবী মাহফিল তো করা অনেক পরের কথা। নবীর নাম আইলাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আইলাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে ইউপিতে যোগীর রাজ্যে 25 জনের নামে পর্যন্ত কেস করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, ওরা জানে না। আজকে ওদের জানা উচিত, দুনিয়ার কোনো কাগজ থেকে কোনো কিছু মুছে দেওয়া যায়, কিন্তু যারা একবার প্রিয় রসুলকে ভালোবেসেছেন, এদের কলিজা ছিঁড়ে দিলেও রসুলের নাম মুছতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর হাবিবের নাম মোছা যাবে না। সেজন্য সারা ভারতবর্ষে প্রতিবাদে সকলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু বলে সকলেই প্রতিবাদ করছেন যে কত তোমাদের জেল আছে। আমরা কোটি কোটি মুসলমান আমার রসুলকে ভালোবাসি, এই কথাটা বলার কারণে যদি জেলবন্দি হয়, আমরা আমাদের নবীর জন্য প্রাণ দিতে রাজি আছি। জোরে বলা যাবে না? একটু আমার সাথে তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা আজকে বড় ভাগ্যবান, আমরা সকলেই আমার নবী পাকের কদমে আমাদের সব কিছু কুরবান করে দিতে রাজি। আমরা আমাদের জীবনকে কুরবান করে দিতে রাজি। আমাদের আব্বা মা আমার নবী পাকের কদমে কুরবান হয়ে যাক। সেই হুজুরের মাহফিলে যারা এসে বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বসা নয়, এই মাহফিলে যারা সাহায্য, সহযোগিতা, সহানুভূতি এবং সময় দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে যারা সাহায্য করেছেন, আল্লাহ পাকের দাবি যে আমার নবী পাকের মহব্বতে যারা আগিয়ে আসে, আমি তাদেরকে পৃথিবীতেও এবং আখিরাতেও আমি আল্লাহ বদলা দান করে দিই। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচু করে বলুন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলুন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বলবো লাব্বাইক, আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, 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 লাব্বাইক। আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হুজুরের কদমের কাছে আমরা সকলেই সমাবেত। আজ আলোচনা শুনবো আমরা মন ভরে ইনশাআল্লাহ। অনেক কাজকে ছুটি করে আপনারা এখানে এসে বসেছেন। মহান আল্লাহ আমার নবীকে তামাম সৃষ্টির সেরা করেছেন, এ কথা আমরা সকলেই শুনেছি এবং আমরা বিশ্বাস করেছি। শুনেছিস কেবল নয়, হুজুর সকলের সেরা। তার কারণ হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আমি আমার হুজুরকে, আমার নবীকে, হাবিবকে সকল আম্বিয়াদের নবী বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তামাম নবীরা 1 লাখ মতান্তরে 2,24,000 যত নবী এসেছেন সকল নবীদের নবী আমার রসুল। আসমান জমিন তামাম সৃষ্টির নবী, সেই নবীর মহাব্বতে আমরা আসতে পেরেছি। আপনি জানেন এই সহজে আমরা মহাব্বত দেখাচ্ছি। আজকে বর্তমান দিনে 1 সপ্তাহ 15 দিনের ঘটনা বলছি। পশ্চিম বাংলার মাটিতে দক্ষিণ 24 পরগনা জেলাতে নবীর মাহফিলে আসার কারণে প্রায় 1.5 থেকে 200-250 লোকের ঘরের কারেন্টের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তারগুলো কেটে দিয়েছে। আপনারা শুনেছেন এই খবর? আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। জি, আমি এলাকার নামটা বলবো না, কেননা এটা একটা লজ্জার বিষয়, তাই আমি এলাকার নামটা গোপন রাখলাম। আপনারা খবর নিয়ে দেখবেন। শুধু নবীর মাহফিলে আসার কারণে তাদের আই কার্ড, আধার কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের জেলাতেও ঘটা শুরু হয়েছে। পশ্চিম বাংলার মাটিতে যা কখনো আমরা আশা করিনি। এটা কেন? আমি এটা নিয়ে ভেবেছি। আল্লাহ পাক যখন প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠান রবিউল আউয়ালের 12 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ অর্থাৎ 570 খ্রিস্টাব্দে ভোর রাতেতে হাবিবুল্লাহ আসবেন। আল্লাহ পাক আসমানে ফেরেশতা জিবরিলকে ডেকেছিলেন। জানো, জিবরিল আমিনার নয়নের তারা তার কোলেতে ভূমিষ্ঠ হবে। আমি আল্লাহ খুশিতে বাগে বাগ আজকে আমার জান্নাতটাকে খুলে দিতে বলো, রিজওয়ানকে বলো জান্নাতের দরওয়াজা খুলে দেয় আর জান্নাতটাকে সাজিয়ে তোলো। জোরে বলা যাবে না? হুজুর পৃথিবীতে আসবেন, আল্লাহ আসমানে জান্নাত সাজাচ্ছেন। আল্লাহ পাক বললেন জাহান্নামের দারোয়ান মালিককে বলো জাহান্নামের দরওয়াজাগুলো যেন বন্ধ করে দেয়। যাও আসমান জমিনের মধ্যে চাঁদ সূর্য সকলকে জানিয়ে দাও, তামাম সৃষ্টিকে জানিয়ে দাও আমার নবী পাকের আগমনে খুশি আমি আল্লাহ নসিব করব। তামাম মক্কাবাসী খুশিতে বাগে বাগ মক্কা জমিনে সেই বছর যত নারী সন্তান আল্লাহ তাদের কোলে দান করেছেন, সকল মায়েদের কোলেতে আল্লাহ বেটা ছেলে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? আমার রাসূলুল্লাহ এসেছেন আম্মা জানা আমেনার কোলে, সবাই খুশি। একজন বসে বসে কেঁদেছে, তার নামটা আপনারা শুনেছেন কখনো? একজন বসে বসে কান্নাকাটি করেছে, সবাই খুশি, কাঁদলো একজন। ভাবলাম কেন রে তুই কাঁদিস? ও বলে আমি এতদিন যা মেহনত করেছি সব বেকার হয়ে যাবে। কেন বেকার হবে? না, আজকে সত্যতা প্রমাণ করে দেবে, তাই আমি বসে বসে কাঁদছি। আল্লাহ আমাকে বিতাড়িত করেছে, আমি ইবলিস কি না দেখেছি, সব দেখার পরেও আমি বিতাড়িত হয়েছি। এই মানুষগুলোকে সাথে করে নিয়ে জাহান্নামে যাব, আর ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মানে উনি তো জান্নাতের পথ দেখিয়ে দেবেন। জোরে বলা যাবে না? ইবলিস আযাবিল একমাত্র সে কেঁদেছে যার কান্নাকাটি নবীর আগমনে সবাই খুশি। ইবলিস বসে বসে কাঁদলো। আজকে ইবলিস বেঁচে আছে না মারা গেছে? আপনারা বলুন তো বাবা। কি ভাইয়া, বেঁচে আছে না মারা গেছে?
বেঁচে আছে। ইবলিস বেঁচে থাকার সুবাদে ইবলিসের সহযোগী বন্ধু দুনিয়াতে বেড়েছে না কমেছে? যদি মনে করেন আমরা তো জানি না ইবলিসের বন্ধু কারা, ইবলিসের বন্ধু তারাই যারা আল্লাহর অবাধ্যতা, আল্লাহ পাকের বাধ্য না হয়ে অবাধ্য হয়েছেন, হারামের পথে, অন্যায়ের পথে, জুলুমের পথে, নোংরামির পথে, গান বাজনার পথে, সুদ ঘুষের পথে, দুনিয়ার মানুষের অত্যাচারের পথে যারা আছে এরা প্রত্যেকেই ইবলিসের বন্ধু না ইবলিসের দুশমন? জোরে বলে। হ্যাঁ, ইবলিসের বন্ধু। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন মানুষ নামক শয়তানেরা মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে ইবলিস এক শয়তান, মানুষ নামেও শয়তান আছে। আজও পৃথিবীতে রসুলের মাহফিল হলে, নবীকে নিয়ে খুশি মানালে ইবলিস শুধু কাঁদে তা নয়, এই মানুষগুলো, এই মানুষের নামে চেহারায় ইবলিসগুলো যারা ইবলিসের বন্ধু তারাও বসে বসে কাঁদে না হাসে, তারাও কাঁদে, তারাও কষ্ট পায়।